ওরে অর অর কোথায় গেলি রে বাপ? আয় না রে বাবা, বুড়োটাকে ধর একটু। খাট থেকে তো আর নামতেই পারছি না। অর অর ও দাদু, এত চিৎকার করছো কেন? সেই মুকুজ্জে বাড়ি থেকে শুনতে পেয়েছি। ওরে মোনা, এসেছিস? একটা কাজ করে দিয়ে যা তো। ও দাদু, তোমাকে বলেছি না আমার নাম মোনা না, আমার নাম ময়না। ও একই হলো। আচ্ছা বাপু, মনা বলেই ডাকবো। তা কি হয়েছে তা তো বলবে। চিৎকার করে তো পুরো গ্রাম মাথায় করছো। ওরে দেখছিস না, আমার পা ফুলে ঢোল। আমি তো বিছানা থেকে নামতেই পারছি না। ও, এই এই হাতটা ধরে নামিয়ে দে না রে মনা। ও, এই ব্যাপার। তা তোমার সাধের নাতিটা কোথায়? ওকেই তো ডাকছি কখন থেকে। একদিন দেখবি পড়ে মরে থাকবো, খবরই পাবে না বেটা। আহা, তুমি মরবে কেন? বালাই ষাট, আমি ধরবো তোমাকে। পারবি তুই? শেষে পড়ে গেলে কোমর ভাঙবে। তার থেকে তুই একটু দেখ তো মনে, নাতিটা আমার কোথায় পড়ে আছে। আচ্ছা দাদু, দেখছি। ও দাদু, তোমার নাতি তো কোথাও নেই, সব জায়গায় দেখলাম। অত ছাড়া এই দুপুর বেলা গেল কোথায়? আচ্ছা মনা, তুই ছাদে একটি বারটি দেখে আয় তো। আচ্ছা, দেখছি। আচ্ছা, দাদুর নাতির ভর দুপুরে সুখ নিদ্রা চলছে। এই যে অর দাদা, যাও তাড়াতাড়ি, তোমার দাদু বিছানা থেকে নামতে পারছে না। বিছানা থেকে নামার দরকারটা কি? বলে দে গিয়ে ঘুমিয়ে থাকুক আর একটু। কপালে তোমার দুঃখ আছে কিন্তু, তাড়াতাড়ি যাও না, না হলে দাদু আবার তোমাকে বাড়ি ছাড়া করবে কিন্তু। ওহো, কি জ্বালা রে ভাই! শান্তিতে একটু ঘুমাবো তারও উপায় নেই। এই ময়না, তুই গিয়ে বল আমি আসছি। আচ্ছা বলছি গিয়ে, তুমি আবার ঘুমিয়ে পড়ো না। দাদু কিন্তু সত্যিই খাট থেকে নামতে পারছে না, পা ফুলে ঢোল। পা ফুলে ঢোল হয়েছে তো তুই যা না গিয়ে ঢোল বাজা। দাদুর চামচা হয়েছিস তুই একটা। ওরকম করে বলো না, দাদু তোমাকে আমাকে দুজনকেই খুব ভালোবাসে। কে বলবে তুমি দাদুর নিজের নাতি নও? সেই ছোটবেলা থেকে তোমাকে নিজের হাতে বড় করেছে। ও, আর আমি বুঝি দাদুর জন্য কিছু করি না? সে কি আমি না বলেছি? এখন আমার সাথে ঝগড়া না করে নিচে এসো তাড়াতাড়ি, আমি যাচ্ছি। এই ময়না শোন, তুই আবার দাদুকে বলিস না যেন আমি এখানে ঘুমিয়েছিলাম। আমাকে দাদু এইসবগুলোর ভুসি আনতে পাঠিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তবে বিকেলে মনে করে ভুসি নিয়ে এসো কিন্তু। এই তো দাদু, কি হয়েছে? ময়না গিয়ে ডেকে আনলো আমাকে। ওরে ধর আমাকে, কখন থেকে খাট থেকে নামতেই পারছি না। আচ্ছা ধরছি, এসো। ইস, দাদুর পায়ের কি অবস্থা হয়েছে! আমি যাই, ডাক্তার বাবুকে ডেকে আনি। ওরে মনা, তুই যাবি কেন অত দূরে? এই এই অরটা যাক না। তোর ও বাড়ির কাজ হয়ে গিয়েছে? হ্যাঁ দাদু, বিকেলে একবার গিয়ে চা করে দেব। তাহলে আমাকে একটু চা করে দে মনা। এই বেটার হাতের চা খেয়ে খেয়ে মুখ পচে গেছে। ও, আমি সব করব তোমার, আর ভালো বলবে শুধু এই ময়নাকে? দেখো দাদু, তোমার নাতির হিংসা হচ্ছে। তুমি এই চেয়ারে বসো তো, আমি চা বানিয়ে আনছি। এখানে বসে তুমি চা খাও, আমি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসছি।
ডাক্তার এসে আর কি করবে রোজ রোজ? কালে কালে বয়স তো আর কম হলো না। সময় আমার এবার ঘনিয়ে এসেছে। ও দাদু, এইসব কথা বলো না তো, আমার ভালো লাগে না। তোমার মরে যাওয়ার মতো কিছু এমন কিছু রোগ নেই। যা টুকটাক আছে তা বয়স হলে সবারই হয়। আমি মরে গেলে তোর অনেক ক্ষতি হবে, তাই না মোনা? অরর জন্য যা হয় কিছু থাকবে। তুইও নিশ্চয়ই অন্য কোথাও কাজ পেয়ে যাবি। ও দাদু, ওসব কথা থাক না। তোমার নাতির কথা তুমি ভাবো, আমার ঠিক এদিক ওদিক করে কিছু হয়ে যাবে। আচ্ছা, অরো ছেলেটা কেমন বলতো? তোমার নাতি, সে তো তুমি ভালো জানো। হাদা গঙ্গারাম একটা, আর সব কাজেই আলস্যি। তা ঠিক বলেছ, ঠেলে ঠেলে সব কাজ করতে হয়। তবে তবে কি বল? তবে মানুষ হিসেবে ভালো, মনে মার প্যাচ নেই, তবে একটু ভুলও। তুই জানিস মনা, এই অরকে কোথায় পেয়েছিলাম আমি? না গো দাদু, বলো না আমাকে। চা খেতে খেতে বলো। অরকে এনেছিল হরি। আমাদের এই বাড়িতে থেকে কাজ করত। আমারই মতো বিয়ে থা করেনি। সারা বাড়িতে আমরাই দুজন মানুষ। আমি কাজকর্মের চক্করে বাইরে বাইরেই থাকতাম। হরি একা সামলাতো এই বাড়ি। আমি ছোটবেলায় দেখেছি হরি জ্যাঠাকে। আমার বাবা ওনাকে দাদা বলে ডাকতো। আচ্ছা, তোমার নাতি ওই হরি জ্যাঠার ছেলে নয়? না, ভাইয়ের ছেলে। সেবার ওদের গ্রামে মরক লাগে। অরো ছাড়া ওদের পরিবারের আর কেউ বেঁচে থাকলো না। সেই থেকে অরকে এনে রেখেছিল এই বাড়িতে। ছোট থেকেই কেন জানি না আমাকে দাদু দাদু বলে ডাকতো। তারপর হরিও দেশে ফিরে গেল। আর এখন তোমার ওই নাতি তোমার দেখাশোনা করে। এই মনা, তুই বিয়ে করবি আমার নাতিকে? আমি রাজি হলেও কি আসে যায় বলো? তোমার নাতি মোটেও রাজি হবে না। তোর মতো ভালো মেয়ে আর পাবে না কি? ও অকম্মার ধারি একটা। তুই ওকে মানুষ করতে পারবি। সে আমি খুব পারবো। তোমার নাতির কোনো অযত্ন হবে না। আমি জানতাম মোনা, তুই আমার কথা ফেলবি না। আমি আজই অরুর সাথে কথা বলবো। ও দাদু, এই নাও তোমার দুধ খই, তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। তারপরে ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, সেগুলো খাবে। ও অরহ, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। কি আবার কথা? ও বুঝেছি, আমি এখন এই রাত দুপুরে কোনো চাটা করতে পারবো না। বলি, চাকে খেতে চেয়েছে, এ এক অন্য কথা। ও আচ্ছা, বলো তাহলে। কোনো উৎপাটাং বায়না করবে না কিন্তু। আমি বেশ বুঝতে পারি আমার দিন ঘনিয়ে এসেছে। বেশি দিন আর আয়ু নেই আমার। আবার শুরু করলে তো, এই আমি চললাম। ওরে দাঁড়া দাঁড়া, যাস না। আসল কথাটাই তো শুনলি না। তোর জন্য আমি একটা পাত্রী দেখেছি। এবার বিয়েটা করে নে, আমি শান্তিতে চোখ বুঝি। থু, তোমার সব উল্টো পাল্টা কথা, আর কথাবার্তা নেই। তুমি আবার পাত্রীও দেখে ফেললে? বিছানা থেকে তো নামতে পারো না, কিভাবে পাত্রী দেখলে শুনি? পাত্রী তোরও খুব চেনা।
আমাদের মোনা ভারী ভালো মেয়ে। কি ময়না? দূর দূর। কেন খারাপ কি? আমি মরলে এত বড় বাড়ি, জায়গা, জমি সব তোর। দুটিতে মিলে সুখে থাকবি। মোনা তোর ভারী যত্ন করবে দেখিস। কি সব বলছো দাদু? ময়না একটা কাজের মেয়ে, লোকের বাড়ি বাড়ি কাজ করে বেড়ায়, তাকে করবো আমি বিয়ে? আচ্ছা। আহা, এখন কাজ করে, বিয়ের পরে করবে না। আর তুই বা এমন কোন লাট সাহেবের নাতি যে মোনাকে তাচ্ছিল্য করছিস? সমাজে আমার একটা জায়গা আছে, একটা কাজের মেয়ে হবে কিনা আমার বউ? ছি ছি। নাও খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি, আমি ওষুধ নিয়ে আসছি। এমন কথা আর মুখে এলো না। সমাজে জায়গা দেখাচ্ছে, তোর অমন অহংকারের কাথায় আগুন। আমিও দেখব মোনাকে কিভাবে তুই বিয়ে না করিস। বরতে যাবি বেটা, অমন ভালো মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেলে। ওরে বাবা গো, বাঁচাও গো। অর রে, কই গেলি বাপ? কি হয়েছে? কি সকাল থেকেই পাড়া মাথায় করছো? পেট ব্যথায় মরে যাচ্ছি রে বাপ। কি ওষুধ দিয়েছিলি কাল আমাকে? ডাক্তারবাবু যা দিয়েছেন তাই তো দিলাম। ঠিক করে বল হতচ্ছাড়া, আমাকে মেরে ফেলার তাল, তাই না? ঠিকঠাক ওষুধ তো দিলাম, কোন ওষুধ তা কি জানি, ঠিক মনে পড়ছে না। ডাক্তারবাবু যা দিয়েছেন তাই দিয়েছি। তার মনে পড়বে কেন? যা, বেরিয়ে যা বাড়ি থেকে। তোকে আমি ত্যায্য নাতি করলাম। এসব কি বলছো? আমি ডাক্তার ডাকছি, দাঁড়াও। না না, কাউকে ডাকতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আমাকে ভুল ওষুধ খাইয়ে মারার তাল, তারপর সম্পত্তি পেয়ে মোৎসব করবি। যা, বেরো আমার বাড়ি থেকে, তোর মুখ দর্শন করতে চাই না। যা যা, বেরো বেরো। ও দাদু, কোথায় যাব আমি? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। যা খুশি কর। ওরে বাবা গো, যেখানে খুশি যা। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ময়না, ময়না, এখন অবেলায় আবার কে এলো? ময়না, ময়না। আরে অরো দাদা, তুমি? দাদুর শরীর খারাপ নয় তো? না, তবে দাদু আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আগে ভিতরে এসো দেখি, তারপর বাকি কথা শুনছি। এবার বলো তো কি হয়েছে? কি যে হয়েছে তা আমি নিজেই বুঝতে পারছি না। যা ভুলো মন আমার, মনে হয় কোনো ভুল ওষুধ দাদুকে দিয়ে দিয়েছি। সকাল থেকে দাদুর খুব পেটে ব্যথা, দাদু রেগে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। সকাল থেকে নিশ্চয়ই খাওয়া দাওয়া কিছুই করনি। না, তা তো করিনি। আমি এসে পড়ে তোর খুব অসুবিধা হলো, কিন্তু কি করব বল, সারাদিন ধরে শুধু তোর কথাই মনে হলো। আর কথা নয়, এবার খেয়ে নাও দেখি, তারপর দাদুর সাথে আমি কথা বলবো। দেখবে দাদুর সব রাগ গলে জল হয়ে গেছে। আর দাদুর খাওয়ারও তো নিয়ে যেতে হবে, সারাদিন নিশ্চয়ই কিছুই খায়নি। এই তো তুই এসেছিস মোনা। চায়ের জন্য তেষ্টায় গলা ফেটে যাচ্ছিল। সে তো আমি জানি, তাই তো তোমার খাবার নিয়েই এলাম। আগে চা খাও, তারপর দিচ্ছি। বুঝলাম। তা এসেছিস একা নাকি? হুম, তোমার সাথে দেখা করতে এসেছে একজন, ওই দেখো। এই এই পাজি, তুই আবার এসেছিস? আমার ভুল হয়ে গেছে দাদু, আমি এবার ঠিক মনে করে করে তোমার ওষুধ দেব। আমাকে ক্ষমা করে দাও দাদু। তবে শুধু ওষুধের কথা মনে থাকলেই হবে না,
আমার ওই কথাটাও রাখতে হবে, তোর বিয়ের কথা। আমি অনেক ভেবে দেখলাম, তুমি ঠিকই বলেছ। ময়না বড় ভালো মেয়ে। আজই দেখো, আমার অনেক যত্ন করেছে। সারাদিন না খেয়েছিলাম, নিজের খাবার ভাগ করে খাইয়েছে। কিরে ময়না, তুই রাজি তো আমার এই ভুলো নাতিটাকে বিয়ে করতে? তুমি যা বলবে দাদু। যাক, দুজনেই যখন রাজি, তখন আমার নাটকটা কাজ করেছে। নাটক? আরে পেটে ব্যথার নাটকটা না করলে ময়নার কদরটা কেমন করে বুঝতেস বেটা? এখন দুজন বসতো দেখি আমার পাশে, বড় ধুমধাম করে বিয়ে দেব আমি তোদের দুটির। তুমি কি ভালো দাদু। এই যে আপনারা, আমাদের দর্শকরা, আপনারাও আসবেন তো আমার এই দাদুর নাতির বিয়েতে?